হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্টেম চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইতিহাসের দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ইতিহাস ধারণার বেশ কিছু শর্ট প্রশ্ন উত্তর। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হিস্ট্রি শব্দটি কোন ধরনের শব্দ, এর অর্থ কী? হিস্ট্রি শব্দটি একটি লাতিন শব্দ, এর অর্থ হলো অনুসন্ধানের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনা করা। 2. কোন ঐতিহাসিক ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যার জননী বলেছেন? GM ট্রাভেলিয়ান। 3. কারা কবে কোথায় দ্য অ্যানালস নামক পত্রিকা প্রকাশ করেন? 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সে মার্ক ব্লক ও লুসিয়ান ফেভার। 4. কবে কোথায় নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান? উত্তর 1960 থেকে 70-এর দশকে ইউরোপ ও আমেরিকায়। 5. ইতিহাসের জনক কাকে বলা হয়? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে। 6. বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? থুকুডিডিসকে। 7. ইতিহাস প্রকৃত অর্থে বিজ্ঞান, তার কিছুমাত্র বেশিও না কমও না, উক্তিটিকে বলেছেন বিউরি। 8. ইন্ডিয়া টুডে গ্রন্থটিকে লেখেন রজনীপম দত্ত। 9. কে কবে হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি প্রকাশিত করেন? 1966 খ্রিস্টাব্দে ইপি টমসন। 10. ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটিকে লেখেন মিশেল ফুকো। 11. কোন গ্রন্থটিকে নতুন সামাজিক ইতিহাস চর্চা বাইবেল বলা হয়? ইপি টমসনের দ্য মেকিং অব দ্য ইংলিশ ওয়ার্কিং ক্লাস গ্রন্থটি। 12. কে কবে কোন গ্রন্থে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেন? 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ তার অন সাম অ্যাসপেক্ট অব দ্য হিস্টোগ্রাফি অব কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটি। 13. আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? নতুন সামাজিক ইতিহাসকে। 14. পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? মানাকালা। 15. কবে কোথায় প্রথম অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়? 766 খ্রিস্টাব্দে প্রাচীন গ্রিসে। কবে কোথায় প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়? 1709 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। 17. হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। 18. ভারতে ফুটবল খেলা কারা সূচনা করেছিল? ইংরেজেরা। 19. ভারতে ফুটবলের জন্য কাকে বলা হয়? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। 20. উড়ন্ত শিখ কাকে বলা হয়? মিলখা সিংকে। 21. সামাজিক ইতিহাস সমিতি বা সোশ্যাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে? 1976 খ্রিস্টাব্দে। 22. মোহনবাগান ক্লাব কবে কোন দলকে পরাজিত করে আইএফসি শিল্ড জয় করেন? শিবদাস ভাদুড়ির নেতৃত্বে 1911 খ্রিস্টাব্দে ইস্ট ইয়াক্স রেজিমেন্ট দলকে পরাজিত করে মোহনবাগান ক্লাব আইএফসি শিল্ড জয় করেন। 23. খেলা বিষয়ক কয়েকটি গ্রন্থ, তাদের লেখকের নাম? বাপি বাড়িজা, গৌতম ভট্টাচার্য। বিদ্রোহী মারাদানা ও একাদশ সূর্যোদয় গ্রন্থটির লেখক রূপক সাহা। খেলা যখন ইতিহাস গ্রন্থটির লেখক কৌশিক বন্দ্যোপাধ্যায়। 22 ইয়ার্স টু ফ্রিডম কার লেখা? বরিয়া মজুমদার। কেকের দেশ কাকে বলা হয়? স্কটল্যান্ডকে। ভারতের কারা আলু ও কাঁচা লঙ্কার ব্যবহার প্রচলন শুরু করেন? পর্তুগিজরা। 26. রসগোল্লা কে আবিষ্কার করেন? নদিয়ার হারাধন ময়রা। 27. কে কবে স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করেন? 1868 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র দাস। 28. খাদ্য বিষয়ে কয়েকটি গ্রন্থ ও তাদের লেখকের নাম? পাক রাজেশ্বর গ্রন্থটি লেখেন তর্কলঙ্কর ভট্টাচার্য। ব্যঞ্জন রত্নাকর, গৌরীশঙ্কর তর্কবাগীশ। তারপরে রসগোল্লা বাংলা জগৎ মাখতান আবিষ্কার গ্রন্থটিকে লেখেন হরিপদ ভৌমিক। 29. কাওয়ালের জনক কাকে বলা হয়? আমির খসরু। 30. টাপ্পা গান কে চালু করেন? গোলাম নবী। 31. সঙ্গীত বিষয়ে কয়েকটি গ্রন্থ, তাদের লেখকের নাম? সঙ্গীত চিন্তা গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার সঙ্গীত রূপ সুকুমার রায়। বাংলা গানের বিবর্তন করুণময় গোস্বামী। বাংলা গানের সন্ধানে সুধীর চক্রবর্তী। জীবনের জলসাঘরে মান্না দে। 32 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের সঙ্গীতের উৎস কি? সামবেদ। 33. ভারতের কয়েকটি নৃত্য প্রচলিত রাজ্যের নাম? ভারতনাট্যম তামিলনাড়ু, ছৌ নাচ পূর্ব ভারত, কত্থক উত্তর পশ্চিম ভারত, কথাকলি কেরল, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, গরবা বা ডান্ডিয়া গুজরাট, বিহু আসাম। 34. কে কবে নাট্যভি নিয়ন্ত্রণ পাস করেন? 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ। 35. কয়েকটি নাটক ও তাদের লেখকের নাম? টিনের তলোয়ার উৎপল দত্ত, সিরাজউদ্দৌলা মীর কাসিম, গিরিশচন্দ্র, নীলদর্পণ দীনবন্ধু মিত্র। 36. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটিকে লেখেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 37. ভারতীয় চলচ্চিত্র বা সিনেমার জনক কাকে বলা হয়? দাদাভাই ফলকেকে। 38. চলচ্চিত্র আবিষ্কারক কারা? 1895 খ্রিস্টাব্দে প্যারিসের আগস্ট লুমিয়ার ও লুই লুমিয়ার চলচ্চিত্র আবিষ্কার করেন। 39. ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কোনটি? দাদাভাই ফলকে পরিচয় 1913 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি প্রথম নির্বাক ছবি। 40. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? 1919 খ্রিস্টাব্দে জ্যোতিষ ব্যানার্জি পরিচালিত বিলমঙ্গল। 41. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? 1931 খ্রিস্টাব্দে পরিচালিত আলাম আরা চলচ্চিত্র। 42. বাংলায় প্রকাশিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? 1931 খ্রিস্টাব্দে পরিচালিত জামে ষষ্ঠী। 43. একে বলে শুটিং গ্রন্থটিকে লেখেন সত্যজিৎ রায়। 44. কে কবে ভারতের প্রথম রেলপথ প্রবর্তন করেন? 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। 45.
কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রাম যাত্রা শুরু হয়? 1902 খ্রিস্টাব্দে। 46 নববঙ্গ চিত্রকলা কে প্রচলন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। 47 কবে কোথায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়? কলকাতায় 1921 খ্রিস্টাব্দে। 48 ভারতের রাজধানী কবে কলকাতায় দিল্লি স্থানান্তরিত করা হয়? 1911 খ্রিস্টাব্দে। 49 ভারতের প্রথম স্বীকৃত আঞ্চলিক ঐতিহাসিক গ্রন্থ কোনটি? 1150 খ্রিস্টাব্দে কাশ্মীরের পণ্ডিত কলহনের রায়তনী গ্রন্থটি। বাণিজ্য নগরী সিটি অব ড্রিম নামে কোন শহর পরিচিত? বোম্বাই। 51 পিঙ্ক সিটি বা গোলাপী শহর কাকে বলা হয়? জয়পুর শহরকে। 52 সাংস্কৃতিক শহর কাকে বলা হয়? কলকাতা শহরকে। 53 কে কবে কলকাতা শহর গোলাপত্তন করেন? 1690 খ্রিস্টাব্দে জব চানার্ক। 54 বিশ্ব পরিবেশ হিসাবে কোন দিনটি পালিত হয়? 5 জুন। 56 পরিবেশ বিষয়ক দুটি আন্দোলনের নাম কি? 1974 খ্রিস্টাব্দে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন ও 1985 খ্রিস্টাব্দে মেধা পাটাগরের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন। 57 পরিবেশ বিষয়ক কয়েকটি গ্রন্থ তাদের লেখকের নাম: সাইলেন্ট স্প্রিং, রেচেল কার্সন; ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম, আলফ্রেড ক্রসবি; গ্রিন ইম্পেরিয়ালিজম, রিচার্ড গ্রভ। 58 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে লেখেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 59 কোন বছরটি আন্তর্জাতিক নারী বর্ষ হিসাবে স্বীকৃত? 1975 খ্রিস্টাব্দ। 60 আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটি পালিত? 8ই মার্চ। 61 উমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটিকে লেখেন? নীরা দেশাই। 62 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? জাতীয় আর্কাইভস বা জাতীয় মহাপরিসংখ্যানায়। 63 কয়েকটি আত্মজীবনী ও স্মৃতিকথা ও তাদের লেখক। আত্মজীবনী ও স্মৃতিকথা: 70 বছর বিপিন চন্দ্র পাল, জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনের ঝাড়পাতা সরলা দেবী চৌধুরানী, এনএসএন ইন মেকিং সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসু, অ্যান্ড অটোবায়োগ্রাফি জওয়াহরলাল নেহরু, শৃঙ্খল ঝঙ্কার, বীণা দাস, আমি সূর্য সেনের শিষ্য কল্পনা দত্ত, সেই দিনের কথা মণিকুন্তলা সেন, ছেলে আসে গ্রাম দক্ষিণ রঞ্জন মুখোপাধ্যায়, 71 ডায়েরি সুফিয়া কামাল। 64 বিপিন চন্দ্র পালের 70 বছর আত্মজীবনীটি কোন পত্রিকা ধারাবাহিকে প্রকাশিত হতো? প্রবাসী পত্রিকায়। 65 রবীন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনী জীবন স্মৃতি কোন পত্রিকা ধারাবাহিকে প্রকাশিত হতো? প্রবাসী পত্রিকায়। 66 সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝাড়পাতা গ্রন্থটি কোন পত্রিকা ধারাবাহিকে প্রকাশিত হতো? দেশ পত্রিকায়। 67 জওয়াহরলাল নেহরু তার মেয়েকে ইন্দিরাকে যে চিঠি লিখেছে সেগুলো কি নামে পরিচিত? মেয়েকে লেখা পিতার পত্র। 68 জওয়াহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি থেকে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ, হিন্দিতে অনুবাদ করেন এবং এর নাম দেন পিতাকে পত্র পত্রিকা নাম। 69 জওয়াহরলাল নেহরু লেখা চিঠিগুলি বাংলায় কি অনুবাদ করেন? কল্যাণী ইন্দু। 70 সোমপ্রকাশ পত্রিকাটি কয় প্রকাশিত হয়? সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ। 1858 খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় প্রকাশিত হয়। 71 কবে কার সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়। 72 বন্দে মাতরম সমুদ্রটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়।